মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই উনি প্রকল্পগুলো এনেছেন একের পর। অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এর আগে এই প্রকল্পের কথা কখনো ভাবতেই পারেননি। বহু মহিলা কিন্তু আমাদের বলেছেন যে আমরা ভাতা চাই না, আমার দুটো হাত আছে, আমার মাথা আছে, আমি কাজ চাই, আমায় কাজ দিই। একটা ১,৫০০ টাকা ৫০০ টাকায় কি একটা সংসার চলে? বাংলার মানুষ বোকা না, বাংলার মানুষকে উনি বোকা ভাবছেন যে ভাতা দিয়ে উনি গোল দিয়ে দিচ্ছেন। হাল ফেরানোর ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু এত প্রতিশ্রুতি, এত আশ্বাসের ভিড়ে মানুষ কি আদৌ স্বস্তি পান? রাতে মশা দিনে মাছি, এই নিয়ে বেঁচে আছি। বেহালা আগের বেহালা নেই, বেহালা অনেক ডেভেলপ। প্রতিটা বর্ষায় বেহালার কোনায় কোনায় জল জমে থাকে। আমাদের কন্যাশ্রী এসি দিয়ে লাভ নেই, তোমরা ওটা রেখে দাও, ছেলেদের চাকরির ব্যবস্থা করো। ভোট মিটে গেলে মানুষ কি তাদের পাওনা গন্ডা কতটা মিটলো তার হিসেব আদৌ করে দেখেন? সরকারি অনুদানের টাকা শুনছি তো সবার কাছে পৌঁছচ্ছে, যেমন অনেকে আছে তারা নিচ্ছে না। মাসে ১,৫০০ টাকা পাওয়া এবং সেটা ৫ বছর ধরে আমরা পাবো, সে আমরা খুবই উপকৃত। কিছু মানুষ আছে অনুদানের কথা রেখেই ভোট দেবে। সমস্ত জায়গায় লাইটস আছে, এখন পরিষেবা অনেক 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 ভালো। মানুষ রাত্রিতে এখনই যেতে ভয় পায়। আমরা নিজেরাই তো রাত্রির ১টা-১:৩০ অবধি এখানে আমাদের যে কোনো অসুবিধা রাত্রির বেলা উঠে দোকানে যায়, কোনো কেউ অসুস্থ হয়ে গেলে আমরা নিজেরা নিয়ে যাই, কোনো অসুবিধা, কোনো ভয়, কোনো কারণ নেই, আমরা খুব শান্তিমতো আছি। সামনেই বিধানসভা ভোট, সেই ভোটের আগে বেহালার মানুষ কি চাইছেন, কি ভাবছেন, কি বলছেন, সেগুলো জানতে আমরা চলে এসেছি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে। আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে বেহালা ছিল, যবে থেকে কলকাতা পুলিশের আন্ডারে এসেছে তবে থেকে বেহালা মুক্ত, মানে যানজট মুক্ত বেহালা। আমি তো মনে করি সব থেকে সুবিধা আমাদের সরকারের দিক থেকেই পাচ্ছি। বাই চান্স এসে গেছেন, তাই চোখের সামনেই দেখতে পাচ্ছেন এমন বাটির মতো করে রয়েছে। বৃষ্টি পড়লে কি এই জায়গাটা কি সেফ মনে হবে আপনার? আমার তো মনে হয় না। সাধারণ মানুষ ভীষণ কষ্টে আছে, চারিদিকেই তো দেখছি রাজধানী খুন খারাপি। স্বয়ং সম্পূর্ণ আমাদের মুখ্যমন্ত্রী, এরপরে আমাদের আর কিছু বলার নেই। আর আমাদের আলোচনা হবে শুধু সাধারণ মানুষের সাথে না, রাজনৈতিক মহলের সাথে। আসুন দেখে নেওয়া যায়। আমি যদি জোরের সঙ্গে কোথাও বলি যে না আমি চুরি করি না, আমি মাথা উঁচু করে হাঁটবো, এটাকে যদি কেউ বলে আমাদের উদ্ধত, তাহলে আমরা উদ্ধত। আমরা কখনো আমাদের পার্টির কোনো লোককে গিয়ে বলি না ভাই ওখানে গিয়ে মারো, মেরে ভোটটা নিয়ে নাও, ওখানে আগুন জ্বালিয়ে দাও। ২৫-৩০ জন বিজেপি কর্মী ক্লাবের ভেতরে ঢুকে যেভাবে ভাঙচুর চালিয়েছে, তাদের মিটিং চলবে বলে। এমন দল যে দলের কোনো ডিসিপ্লিন নেই, মাথা নেই, মুন্ডু নেই, একজনই পোস্ট, তার ক্যাডাররা যদি সরকারে থাকে, ক্যাডার বললেও ভুল হবে, মানে পোশাক গুন্ডারা যদি সরকারে থাকে, তাহলে কখনো কি কাজ হয়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে এই প্রকল্পের মধ্য দিয়ে মানুষকে সুবিধা দেওয়া যেতে পারে। এই ভাতাটা সরকার দিচ্ছে, সরকার তাকে যা দেবার কথা দিতে পারছে না বলেই তাদেরকে দিতে বাধ্য হচ্ছে। কোনো কিছুই পৌরসভা এখানে কাজ করে না, কারণ ওরা জানে যে আমরা ভয় দেখিয়ে, আমরা মানুষের ভোট নিয়ে আমরা জিতে যাব। রাস্তাঘাট, জল, সবকিছুই ভুলভাল কাজ। কটা কাউন্সিলরকে আপনি মাঠে দেখতে পান বলুন তো? আমি একজন এমএলএ সঙ্গে সঙ্গে আমি একজন কাউন্সিলর। আমরা কাউন্সিলররা প্রতি বছর কর্পোরেশন থেকে টাকা পাই, তা দিয়ে এলাকার যে সমস্ত রাস্তা খারাপ থাকে সেগুলোকে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা চলছে। উনি বললে মানুষ বিশ্বাস করবে, এটা ভেবে নেবার কোনো কারণ নেই। কটা কাউন্সিলর, কটা বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ? কাউন্সিলর হচ্ছে লোকাল নেতা, কার সাথে যোগাযোগ রাখে? বিজেপি হচ্ছে আমাদের এখানে বিরোধী দল, তারা সরকারের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো তুলবেই। ওরা তো অশিক্ষিত অনেক লোক কাউন্সিলর, তারা জানেই না কিভাবে এখানে কি করলে মানুষ দূষণমুক্ত থাকবে। প্রত্যেক বছর আমাদের কাউন্সিলরদের প্রায় ১০০-১৫০টা করে গাছ দেওয়া হয় এলাকায় লাগানোর জন্য। চেষ্টা তো অবশ্যই চলছে, কিন্তু মানুষকেও সচেতন হতে হবে। যখন আমাদের দলকে এখানে একটা সুযোগ দেওয়া হবে, তখন আমাদের, আপনি দেখে নিন, যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, এত যে বদনাম করা হয়, সেখানে কিভাবে কাজ হচ্ছে, সেখানে মানুষ কিভাবে লাভবান হচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ঘুরে আসুন, তাহলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের গণতন্ত্র বা আইনের শাসন কোথায় আছে। বেহালা পূর্ব বিধানসভাকে একসময় কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গড় বলা হতো। ২০১১ বিধানসভা নির্বাচনে 60%-এর বেশি ভোট পেয়ে জিতেছিলেন তিনি। ২০১৬ বিধানসভা ভোটে শোভনবাবুর এগেনস্টে ছিলেন নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্র। সেইবার শোভনবাবু ৪৭%-এর কিছু বেশি ভোট পেয়ে জিতেছিলেন, আর অম্বিকেশ বাবু পেয়েছিলেন ৩৫% ভোট। ২০২১-এ এখান থেকে নির্বাচনে দাঁড়ান শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়। তিনি পান ৫০%-এর বেশি ভোট এবং তিনি জয়ী হন। ফলে আমরা বুঝতেই পারছি পরপর ৩টে টার্ম, পরপর ৩টে ভোট এই কেন্দ্র তৃণমূলের দখলে থেকে যায়। বামফ্রন্ট আমলে তো আমরা দেখেছি ছোটবেলায়, তখন তো এত বড় বড় গর্ত, গাড়ি ঘোড়া, এখন অনেক ভালো। রক্ষণাবেক্ষণের অভাব খুব দেখা যাচ্ছে। যদিও বা কারো রাজ্য সরকার ভাতের জোগাড় করবে, সেখানে দেখা যাচ্ছে কেউ একটা কেস করে দিল, এখন তো কেসের উপরে চলছে মানুষের জীবিকা। মা কিচেন ৫ টাকা ডিম ভাত পেট ভরে খাচ্ছে, লম্বা লাইন। কিন্তু এটা ঠিক যে বহু জায়গায় এখানে রয়েছে, আপনি আশেপাশে দেখলেই বুঝবেন, মনে হবে আগে পুকুর ছিল, এখন
বড় একটা পাঁচিল দিয়ে ঘেরা, ভেতরে বুঝিয়ে ফেলা হয়েছে ফ্ল্যাট হাউস। সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে কিছু মানুষ করে খাচ্ছে, এতে তো কিছু লোকের জ্বালা লাগবে। সব কেন্দ্রীয় সরকার নিয়ে চলে যাচ্ছে, রাজ্য সরকার যদি উপকার না পায়, রাজ্য সরকারের আন্ডারে আমরা রয়েছি, তারা কি আমরা উপকার পাবো বলুন? দয়া করিয়া বিজ্ঞাপন মারিবেন না। তারা শুধুই ফাঁকা বিজ্ঞাপন দিয়েছিল। আর কাদের বিজ্ঞাপনে মানুষের ভরসা ছিল? বেহালা পূর্ব বিধানসভার লোকেরা হিসেব কষে কষে সব ভোটে উত্তর দেবে। আমার সফর আজকে এখানেই শেষ। আপনারা দেখতে থাকুন তারকা চোখে তারকা কেন্দ্র, চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।